এগুলো চারকোনা। হ্যালো, লেজি এখানে তো আছে, এইগুলো দেখো। হ্যালো, এগুলো বলবা তুমি? এটা চারকোনা। হ্যাঁ, এই যে এরকমই একটু একটু মোটা হবে। এই এটার মোটা দেখালাম। তো এই যে এই দেখো, এই চেনটা নিয়েছি, এই দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। জানো তো, মাঝে মধ্যে না একটা কথা ভাবি, এই পৃথিবীর লোকগুলো আস্তে আস্তে কতটা স্বার্থপর হয়ে যাচ্ছে, তাই না? আজকে তোমার কাছে টাকা আছে, তোমার সাথে সবাই মিশবে, কথা বলবে সবাই, তোমার আত্মীয় স্বজন বলো বা পাড়া প্রতিবেশী বলো বা ফ্রেন্ড বলো, বন্ধু বান্ধব। আর আজকে তোমার কাছে যদি টাকা না থাকে, কেউ তোমাকে পুছেও দেখবে না, সে তোমার নিজের লোক হোক বা অন্য লোকই হোক না কেন। তোমার কাছে আজকে টাকা আছে, সবাই তোমার সাথে মিশবে, এখানে যাবে ওখানে যাবে, কিন্তু আজকে তোমার কাছে টাকা থাকবে না, কেউ তোমার কোনো খোঁজও নেবে না, তুমি সে ঘরে পৌঁছে মরে যাও, কেউ কোনো খোঁজ নিতে আসবে না। তাই বলি, পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই জায়গা থাকে যেখানে সেই সেরা। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই বেশি পেছনে পেছনে করে। তো কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে চেও না, কারণ আমি এটা করেছি তো আমি সেটা বুঝেছি। কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে, কেননা ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। তো যাই হোক, এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো কদিন থেকে কি হয়েছে, আমার না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। তো আমাকে ডাক্তার দেখাতে হবে, জানি না কেন এরকম মাথা ব্যথা করছে। সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছিলাম একটু লাল চা, আর লাল চা খেয়ে রেডি হয়ে গেছিলাম। বড়বাজার থেকে এসে আমাকে নিয়ে গেছিলো একটু মার্কেট। এগুলো চারকোনা। হ্যালো, লেজি এখানে তো আছে, এইগুলো দেখো। হ্যালো, এগুলো বলবা তুমি? এটা চারকোনা। হ্যাঁ, এই যে এরকমই একটু একটু মোটা হবে। এই এটার মোটা দেখালাম। তো বরের সাথে গিয়েছিলাম একটু মার্কেট। তো আমার একটা চেন নেওয়ার ছিল, তো সেই চেন আমি নিতে গিয়েছিলাম, মানে পছন্দ করে এসেছিলাম, আর দাদাটাকে অ্যাডভান্স করে এসেছিলাম। তো যেদিন আমি চেনটা নিয়ে আসবো তার আগের দিন পুরো টাকাটা দিয়ে নিয়ে আসবো। তো আমরা ওখান থেকে গোল্ডের দোকান থেকে চলে গেলাম একটু মার্কেটে। তো ঘরে কিছু সবজি নেওয়ার ছিল, ঘরে কোনো সবজি ছিল না, তো ভাবলাম একটু গোল্ডের দোকান হয়ে মার্কেটে ঢুকে একটু সবজি বাজার করে নিই। আলুটা কত করে এটা? 35। বাঁধাকপি কত করে? 30 টাকা। লাফা শাক কত করে? কি মাছ খাবার? আমার তো কোনো মাছ খাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, তুমি যেটা খাবে না। তো সব কেনাকাটা কমপ্লিট, এবার একটু ফল নিয়ে নেব। তো এই সিজনে ফার্স্ট এই যে এবার কমলা লেবু নেব। তো কমলা লেবুগুলো কি হয়েছে, আমি না বেছে নিইনি, তো দিদিটা কি করেছে, আমাকে পচা পচাগুলো সব দিয়ে দিয়েছিল। আর যেহেতু মাঝখানে না কদিন রোদ উঠেনি, তার জন্য কমলাগুলো খাওয়াও হয়নি, আর সব কমলাগুলো পচে গেছে। আর নেওয়ার আগে একটু খেয়ে দেখছি যে কমলাটা মিষ্টি নাকি, তো খেয়ে দেখলাম হ্যাঁ মিষ্টি আছে, তারপর কমলাটা নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, কাল তো আমার বার্থডে আছে। তো তোমাদের তো বলেছিলাম, আমি দেখিয়েছিলাম পুজোর সময় একটা চেন নিয়েছিলাম, কিন্তু সে চেনটা না আমাকে ঠিক মতন বানিয়ে দেয়নি। তো আমাকে বলেছিল ওটা হলমার্ক আছে, কিন্তু ওটা হলমার্ক দেয়নি, ওটা একদম সব থেকে কম দাম যে সস্তা যে সোনাটা আছে ওটা আমাকে দিয়েছিল। আর আমি যেখান থেকে শাখা নিয়েছিলাম সে দাদাটা আমাকে বলেছে এটা হলমার্ক লাগছে না। তো আমার কি মনে হলো, আমি ওই দোকানে গিয়ে দাদাটাকে বললাম যে হচ্ছে তাহলে তুমি একটু দেখে দেবে এখানে কত গ্রাম সোনা আছে। তো দাদাটা দেখলো, দেখে বললো যে এখানে মোটে 2 গ্রামের মতো আছে। তো আমাকে যত গ্রাম ওখানে বলেছিল, মানে সেই সোনাটা তো আমাকে দেয়নি, উল্টা আমাকে ঠকিয়ে দিয়েছে। তো লাস্টে আমি যেখান থেকে চেনটা নিয়েছিলাম সে দোকানে আমি গিয়ে মানে কোনো একটা এক্সকিউজ দিয়ে আমি চেনটা ফেরত দিয়ে টাকা নিয়ে চলে এসেছি। তো যেখানে আমি শাখা বানিয়েছিলাম সেখানে আমার চেনটা দিয়েছি বানাতে। তো ওটাই এখন আনতে যাচ্ছি, আর তার সাথে একটা স্পেশাল গিফটও আমার বর আমাকে দেবে। তো সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো, তো দেখতে থাকো ব্লগ।
তো চলে গেছিলাম গোল্ডের দোকানে। তো আমার মামার ছেলের সামনে অন্নপ্রাশন আছে, আর আমার দাদা আছে মাসির ছেলের, আমার ঘরে মেনের ছেলে হয়েছে, তো ওর অন্নপ্রাশন আছে, তার জন্য গিয়েছিলাম একটু আংটি দেখতে। তো আমার চেনটাও নিয়ে আসা হয়েছে আর আংটিও দেখে এসেছি। তো চলে এসেছি মার্কেট থেকে, এইমাত্র এলাম। আর চলো তোমাদেরকে দেখাই চেনটা কেমন হয়েছে। চেনটা তো এই দেখো এই চেনটা নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ, এটা মেশিনের চেন। আর কাল তো আমার বার্থডে আছে, আর বার্থডের জন্য বর আমায় এটা গিফট করেছে। এই যে দেখো, হাতে তো ভালো করে বোঝা যাচ্ছে না, এখন এইভাবে দেখো বিছানার মধ্যে রেখেছি। ওই আমি চেনটা চেঞ্জ করে এই চেনটা নিয়েছি, এই যে। আর আমার না আগে এরকমই সরু নেওয়ার ইচ্ছা ছিল, তো আমি যেখান থেকে নিয়েছি তো উনি আমাকে বললো যে মেশিনের চেন নাকি ভালো হয় না। আর এবার এখান থেকে আমি মেশিনের চেন নিয়েছি। আর এই যে পেন্ডেন্টটা, এই যে লকেটটা, এটা বর আমায় বার্থডের জন্য গিফট করেছে। এটা হচ্ছে আমার বার্থডে গিফট। এই যে লকেটটা দেখতে পাচ্ছ, কেমন হয়েছে ডিজাইনটা আমাকে কমেন্টে জানিও। তো এটা হচ্ছে এবার আমার বার্থডে গিফট। তো বরকে বললাম চেনটা পরিয়ে দাও, কাল তো শনিবার তো সোনা পরতে হয় না, তো এখন আমি পরিয়ে দিচ্ছি, না পরিয়ে দাও। তো এই যে চেনটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে জানিও। আমার না এরকম সরু চেনই ভাল লাগে, মোটা ভাল লাগে না, আগেরটা আমার বেশি ভাল লাগেনি। এটা সেরকমও সরু না, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না।